ভক্তবৃন্দ চরণ। আমার বিনম্র ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করে আজকে জব ক্লাসে আমরা সামান্য মহিমা জানার চেষ্টা করব। তো আজকে আমাদের পরম ভক্ত শ্রীমান মনোরম ভক্ত দাস ব্রহ্মচারী প্রভু, উনি একটু ব্যস্ত রয়েছেন ওই হংস কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর সাথে, আমাদের যে প্রেসিডেন্ট, ওনার সাথে একটু মিটিং এ রয়েছেন, যার কারণে উনি আহ ইয়ে করতে পারতেছেন না, ঢুকতে পারতেছেন না। তো যাই হোক, আমরা প্রতিদিন জব করতেছি। তো আজকে আমরা, যদি প্রভু না থাকে তাহলে আমরা আমরাই চেষ্টা করব জব ক্লাসের কিছু আহ সম্পর্কে 10 মিনিট আলোচনা করার। তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করার চেষ্টা করবো সেটা হচ্ছে নাম অপরাধ গুলো আমরা যে প্রতিদিন পাঠ করি সেগুলোর বিষয়ে। তো প্রথমে আমরা গুরুদেবের শরণ গ্রহণ করে আলোচনা শুরু করি। নমোয়ম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনী নমো আচার্য পদায় নিতাই কিবা বদায়নি গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমার অপরাধ মার্জনা করবেন। এখানে অনেকে আহ, বড় বড় বৈষ্ণব রয়েছেন। তো আমি বই থেকে বলার চেষ্টা করব। নাম অপরাধের মধ্যে আমাদের 10 বিধ নাম অপরাধ রয়েছে। তো আমরা যদি ভালোভাবে জব করতে চাই, হ্যাঁ, ভালোভাবে আমাদের জবটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই নাম অপরাধ গুলো ভালোভাবে জানতে হবে এবং প্রতিদিন আমাদের অবশ্যই পাঠ করতে হবে। আমরা মন্দিরে প্রতিদিনই পাঠ করি এই নাম অপরাধ। তো নাম অপরাধের মধ্যে প্রথম যে অপরাধ, সেটা হচ্ছে যে যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য সর্বতভাবে নিজেদের সর্বতভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। এটা হচ্ছে প্রথম অপরাধ। তো এখানে বলছেন যে কি বলবো? হরে কৃষ্ণ। তো আমাদের এই যে আমরা ভক্তি জীবন যাপন করতেছি, আমাদের ভক্তিলতার বীজটা কিভাবে বর্ধিত হবে? আমরা এই একটা ভক্তি যে বীজ সেটা রোপণ করেছি, তাহলে এই বীজটা মানে বর্ধিত হবে কি করে? তার জন্য আমাদের অবশ্যই সেই বীজটা উম, যে বর্ধিত হচ্ছে, এখানে কি করতে হবে? আমাদের বেড়া জাল দিতে হবে, যাতে কোনো গরু ছাগলে আমাদের সেই লতা পাতা না খেয়ে ফেলে। এটা যে বর্ধিত হচ্ছে, এখানে কি দিতে হবে? জল দিতে হবে। জলটা কি? এই ভগবানের নাম কীর্তন। তো অবশ্যই আমাকে এখানে জল দিতে হবে। তারপর হচ্ছে বেড়া দিতে হবে, যাতে কোনো গরু ছাগলে না খেয়ে ফেলে। গরু ছাগল কাকে বোঝানো হয়েছে? যে বিভিন্ন পারিপার্শ্বিক আমাদের যে ইয়া রয়েছে, অপসম্প্রদায় বা বিধর্মী রয়েছে, বা বিভিন্ন মানুষজন রয়েছে যারা আমাদের এই ভক্তি জীবন থেকে পতন ঘটানোর চেষ্টা করবে। তারপর হচ্ছে আমাদের এই প্রথম অপরাধটা হয় কি, যে সাধুর নিন্দা করা। সাধু নিন্দা, যে সাধু নিন্দা করার ফলে আমাদের কি হয়? তো এটাকে তুলনা করা হয়েছে যে একটা মস্ত হস্তির সঙ্গে। যে একটা মস্ত হস্তি কি করে, যখন বাগানে ঢুকে তখন সে
পুরো বাগানটাকে তছনছ করে ফেলে। তো এতদিনে সাজানো বাগান দেখা যায় যে একটা মস্ত হস্তি এসে সে কি করে পুরো বাগানটাকে নষ্ট করে ফেলে। তো আমাদের যে ভক্তি সেটা বাড়তে আছে আহ, সুন্দরভাবে আমরা ভক্তি জীবন যাপন করতেছি, কিন্তু হঠাৎ করে দেখা যাবে যে সামান্যতম আমাদের সাধু নিন্দা করার ফলে, আমাদের এই বৈষ্ণব অপরাধ করার ফলে, হ্যাঁ, স- আমরা যারা ভগবানের জন্য নিজেকে দিয়ে দিচ্ছি, ভগবানের জন্য সবসময় সেবা রয়েছে, সেই রকম শুদ্ধ ভক্ত তাদের আমরা নিন্দা করার ফলে এখন আমরা বলতে পারি যে সাধুটাকে তাহলে, যে যে শুধু মন্দিরে থাকে, যে শুধু আহ ভগবানের নাম কীর্তন করে মন্দিরে থাকে ব্রহ্মচারী, তারাই কি সাধু? যারা সন্ন্যাসী তারাই সাধু না। সাধু বলতে যারা ভগবানের সেবায় নিয়োজিত রয়েছে, সেটা যে কেউ হতে পারে, গৃহস্থ হতে পারে, ব্রহ্মচারী হতে পারে, সন্ন্যাসী হতে পারে। হ্যাঁ, তো সাধু এই জন্য আমাদের চিনতে হবে। শুধু দেখলাম যে গোপ দাড়িওয়ালা যুক্ত, হ্যাঁ, লোক, সে মালা জপ করে সেই হরি সাধু, এরকম না। সাধুকে আসলে আমাদের চিনতে হবে এই জন্য। তো প্রথম হচ্ছে কি, যারা ভগবানের নিজেকে সর্বদা উৎসর্গ করেছেন তাদের নিন্দা করাটা। তো আমরা যদি এরকম কোন ভক্তের এরকম নিন্দা করে থাকি, তাহলে কি হবে, আমাদের এই সামান্য অপরাধ করার ফলে আমাদের পুরো সেই মস্ত হস্তির মতো পুরো বাগান নষ্ট হয়ে যেতে পারে। আমাদের যে ভক্তি লতা বাড়তেছে, সেই লতাটা, সেই বৃক্ষটা কি হয়ে যাবে, সমূলে উৎপাটিত হতে পারে এই সামান্যতম বৈষ্ণব নিন্দা বা বৈষ্ণব অপরাধ করা হলে। এই জন্য প্রথম অপরাধ, যে বৈষ্ণব অপরাধ, হচ্ছে যে সাধু নিন্দা করা। সেই সাধু নিন্দা থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে, যাতে আমরা সাধু নিন্দা না করি, কোনো বৈষ্ণবের চরণে অপরাধ না করি, শুদ্ধ বৈষ্ণবের চরণে। এবং এর থেকে এড়িয়ে গিয়ে আমরা আমাদের ভক্তি জীবন যেমন সুন্দরভাবে করতে পারি। তো এই প্রথম যে অপরাধ, সেই অপরাধটা আমাদের সর্বতভাবে মেনে চলে আমাদের, আমরা যদি সুন্দরভাবে ভগবানের নাম জপ করি, তাহলে আমরা এই নাম জপের যে ফল, হ্যাঁ, কৃষ্ণ প্রেম লাভ করা, এই কৃষ্ণ আহ, নামের যে মধুর একটা রস রয়েছে, সেই রসটা আস্বাদন করতে পারবো যখন আমরা শুদ্ধভাবে নাম জপটা করতে পারবো। তো এই জন্য আমাদের যে অপরাধগুলো, সেই অপরাধের মধ্যে যে প্রথম অপরাধ, সেটা অবশ্যই মনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। তো তো এইটা কিভাবে আমরা চিনতে পারবো? তো এটা সর্বোপরি তার নিরন্তর শ্রীকৃষ্ণের দিব্য নাম জপের মাধ্যমে শুদ্ধ ভক্তকে শনাক্ত করা যায়। যখন আমরা নিজেরাই যদি সুন্দরভাবে ভগবানের দিব্য নাম জপ করি, তাহলে এই শুদ্ধ ভক্তকে আমরা চিনতে পারবো। তো আজকে বেশি সময় নেই, যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার দণ্ডবত প্রণাম জানিয়ে আজকের ক্লাস কিছুক্ষণের মধ্যেই শেষ।